শিক্ষার্থীরা এলেও হচ্ছে না ক্লাস পরীক্ষা, কেননা লাগাতার কর্মবিরতিতে শিক্ষকরা। 20% হারে বাড়ি ভাড়া সহ 3 দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেফতারের প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানোর পর সোমবার সকাল থেকেই অবস্থান কর্মসূচি শুরু করেছেন শিক্ষকরা। এতে বেশিরভাগ স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল থেকে আপনারা দেখছেন আমরা প্রেস ক্লাবে অবস্থান নিয়েছিলাম, সেখান থেকে আমরা শহীদ মিনারে অবস্থান নিয়েছি। আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি। যদি আমাদের দাবি মেনে না হয় তাহলে আমরা ক্লাস বর্জন আজ থেকে করেছি। আগামী দিন আমাদের নেতৃবৃন্দ আরো কঠোরতর আন্দোলন দিবে। কোন প্রয়োজনে, কোন কারণে আমাদেরকে না জানিয়ে 500 টাকার এই বাড়ি ভাড়া বৃদ্ধির মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আমরা তাদেরকে খুঁজে বের করব। সীমাহীন কষ্ট ও দুর্ভোগের মধ্য দিয়ে শহীদ মিনারে খোলা আকাশের নিচে সময় পার করলেও এবার খালি হাতে ঘরে ফিরতে চান না শিক্ষকরা। জানান, হামলার বিচার সহ 3 দাবি মেনে প্রজ্ঞাপন হলেই কর্মসূচি প্রত্যাহার করবেন। আমরা বাড়ি ভাড়া দিতে পারছি না, আমরা শিক্ষিত মানুষ, আমরা যেভাবে জীবনটাকে চিন্তা করছি আমরা সেভাবে জীবনটাকে চালাতে পারছি না। আমাদের সংসারে বাচ্চা কাচ্চাকে আমরা স্বাভাবিক যেভাবে দেওয়া উচিত সেভাবে দিতে পারছি না। আমরা অবশ্যই অবস্থান করব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা অবশ্যই এখানে অবস্থান করব। আমরা যে দাবি আদায় নিয়ে এসেছিলাম, আমরা সুষ্ঠুভাবে আমাদের আন্দোলন করে যাচ্ছিলাম, কিন্তু এইরকম পুলিশি হামলায় আমরা খুব ব্যথিত। একজন শিক্ষকের গায়ে এভাবে হাত তোলা, এটা জাতির কাছে প্রশ্ন উঠে চলে এসছে, জাতির বিবেকের কাছে। এই জন্য আমরা কর্মবিরতিতে গিয়েছি। পরবর্তী পদক্ষেপ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলতে থাকবে। গত 30 সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 500 টাকা বাড়ায় সরকার। 5 অক্টোবর এই ঘোষণা প্রকাশ্যে এলে তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন শিক্ষকরা। ঘটনা ঘটিয়েছে। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।